আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সাবেক এমপি মহোদয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের সবথেকে প্রিয় জায়গা হচ্ছে এটি। এবং এটি হচ্ছে আমাদের চুনারুঘাটে চাঁদপুরে অবস্থিত চা বাগানে। এবং আপনারা জানেন প্রতি সপ্তাহে 2 দিন উনি বাড়িতে আসতেন। আসলে সবার আগেই সব সময় বেশিরভাগই সময় উনি এই চা বাগানে কাটাতেন, কারণ এটি হচ্ছে মনোমুগ্ধকর একটি পরিবেশ। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে এই জায়গাটি, এবং রাস্তাটাও খুব সুন্দর, দুপাশে গাছ এবং চা বাগান রয়েছে। তো আমরা এদিকে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের এমপি মহোদয়ের সবথেকে প্রিয় জায়গা এটি, যেই চা বাগানগুলি নিয়ে উনি গৌরব করেন, যেই চা বাগানগুলি নিয়ে উনি অহংকার করেন, সেটি হচ্ছে আমাদের এই চা বাগানগুলো। এবং এই জায়গাগুলিতেই কিন্তু উনি বেশিরভাগ সময় কাটান, এবং চা শ্রমিকদের কাছে কিন্তু উনি অনেক ধরনের জিনিস এনে বিতরণ করেন, কারণ উনি চা শ্রমিকদেরকে অনেক সম্মান করেন। আমাদের এমপি মহোদয় যিনি ছিলেন ব্যারিস্টার সুমন ভাই, এই যে দেখুন চা শ্রমিকরা খুব সুন্দর লাগছে, কিন্তু ওনারা কিন্তু চা পাতা সংরক্ষণ করে এই যে এই গাড়িতে রাখছে। এই যে দেখুন সবাই কিন্তু মাথায় বোঝাই করে কিন্তু এই চা পাতাগুলি নিয়ে ওই গাড়িতে রাখবে। তো আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি, আসলে দেখুন কি সুন্দর জায়গা আমাদের চুনারু ঘাটে। এবং এই জায়গাগুলিকে পর্যটক নগরী হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন আমাদের সাবেক এমপি মহোদয়, কারণ আপনারা জানেন বাংলাদেশে কিন্তু অনেক এমপি মন্ত্রীরা রয়েছেন, কিন্তু ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো এত সুন্দর করে আমাদেরকে নিয়ে বা আমাদের এলাকাকে নিয়ে কেউ এভাবে চিন্তা করেনি। কারণ উনি হচ্ছেন একজন স্মার্ট নেতা। আপনারা জানেন উনি একজন স্মার্ট নেতা। ওনার যে পরিকল্পনা ছিল এই জায়গাগুলিতে আসতে, আপনাদের মানে সবাইকে কিন্তু উনি ইতিমধ্যে কিন্তু আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন, এবং উনি বলেছিলেন যে 2 বছরের ভিতরে ওনার এলাকাকে উনি এমনভাবে সাজাবেন, সেই বিষয়ে আপনাদেরকে দাওয়াত দিয়ে রেখেছেন। ওই যে দেখছেন একটা বানর কিন্তু রাস্তা দিয়ে গেল। ইতিমধ্যে অনেক মানুষজন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু এসে ছবি উঠাচ্ছেন। আসলে এই এলাকাটা খুব সুন্দর, আর উনি যদি সুযোগ পেতেন, সময় পেতেন, অবশ্যই অনেক ভালো করতেন এলাকার জন্য। কিছু করার নেই, এটি হচ্ছে ওনার ভাগ্যে নেই, যার ফলে আজকে এই অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।